হ্যালো এভরিওয়ান, আমি অভিক আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো দি ডার্ক অফ ভয়েস। দি ডার্ক অফ ভয়েসের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের নিবেদন জ্বলন্ত লাশ। গল্প পাঠে আমি অভিক এবং গল্পের সূত্রধার দীপায়ন। চলো এবার চলে যাই মূল ঘটনায়। দাদা, আমাদের এখানে ধান চাষের চাহিদা বরাবর থেকেই, কিন্তু আমাদের এখানে জলের সমস্যা থাকায় আর আমাদের এখানে রীতি অনুযায়ী জমি সেচ করা হতো। তো মাঠের মধ্য দিয়ে ছোট ছোট খাল চলে গিয়েছে। খালি প্রতি অমাবস্যা বা পূর্ণিমায় জল ছাড়া হয় চাষ করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে, সবার কাছেই জমি মোটামুটি অনেক বেশি বেশি করেছিল, আর জলের পরিমাণ অনেকটাই কম। তাই জল পাওয়ার জন্য আমি ও আমার দাদু রাতে মাঠে গিয়েছিলাম জল সেচের জন্য। সে রাতে মাঠেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল দাদু, কারণ জল না পেলে সে বছর চাষ আটকে যেতে পারত। জল সেচ করার সময় আমার দাদু জমির দিকে মুখ করে দাঁড়িয়ে জমি দেখছিল, এবং আমি চারিদিকে তাকিয়ে দেখছি। চারিদিকে অন্ধকারের চাদর সবাইকে আবদ্ধ করেছে। আমাদের থেকে কিছুটা দূরেই ছিল শ্মশান। আমি দেখতে পাচ্ছি শ্মশান থেকে কিছু একটা আলোকপিণ্ড জ্বলে জ্বলে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমার পঞ্চেন্দ্রিয় জানান দিল যে ওটা সাধারণ কিচ্ছু নয়। আমি জিজ্ঞাসা প্রকৃতির ছিলাম বলে সেই আলোকপিণ্ডটি দেখতে দেখতে আমি দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু ওটা কি বলো তো, জ্বলতে জ্বলতে আসছে। দাদু তখন অন্যদিকে তাকিয়েছিল। তখন আমাকে বলল, মাঠে ওরকম অনেক কিছুই দেখবি, কিন্তু আসলে ওরকম কিছুই না। তখন আমি বলি, দাদু না গো, দেখো ওটা আকাশের ওপর দিয়ে জ্বলতে জ্বলতে আসছে। তারপর দাদু আমাকে বলল, উড়োজাহাজ হতে পারে হয়তো। আমি দাদুকে বলি, উড়োজাহাজ কি আগুনের মতো করে চলে? আর আমি এই কথাগুলো বলতে বলতে আমি যখন পিছন ঘুরে তাকাই, তখন দেখি আগুনটা আমার কিছু হাত দূরেই চলে এসেছে, এবং আরও কিছুটা কাছে আসতেই দাদু সেটা দেখে ভয় পেয়ে কাঁপতে থাকে। আমি দেখি দাদুর সারা শরীর দিয়ে ঘাম ঝরছে, আর চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম। তখন দাদু সঙ্গে সঙ্গে আমাকে কোলে নিয়ে পুকুরের ধারের গাছটার পিছনে লুকিয়ে পড়ে। সে সময় আমি আর দাদু যেটা দেখি সেটা ছিল এই রকম। মাথা থেকে কোমর পর্যন্ত আগুনে জ্বলছে, আর কোমর থেকে নিচ পর্যন্ত কিচ্ছু নেই, ভাসতে ভাসতে আসছে। আর ওপরের অংশের জ্বলন্ত পিণ্ড দেখে মনে হচ্ছে কোনো মানুষের ওপরের অংশে আগুন লাগিয়ে দিয়েছে এবং চারিদিকে ছুটে বেড়াচ্ছে বাজবার আশায়। সে কি বীভৎস চিৎকার! এই ঘটনার কিছুক্ষণ পরে আমি দাদুকে জিজ্ঞাসা করি, দাদু ওটা কি ছিল? এইবার দাদু আমাকে যা বলে তাতে আমার শরীর দিয়ে ঠান্ডা শিহরণ বয়ে গেল। দাদু বলে, ওটা কি আমরা কেউ জানি না, কিন্তু ওটার ব্যাপারে কথা শুনেছি। ওটা নাকি যার ওপর দিয়ে যায় সে ওখানেই মৃত্যুবরণ করে। ওটার অস্তিত্ব নাকি আজও বর্তমান। সে ব্যাপারে দাদুর জানা ছিল না। এটার পেছনে নাকি আমাদের গ্রামের পুরনো ইতিহাস জুড়ে আছে ওই রীতিকে নিয়ে। দাদা, এই ছিল আমার পাঠানো একটি ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। আর তোমার কাছে একটা কথা জানার ছিল। ওটা তাহলে কি ছিল তুমি জানো? জানলে আমাকে বলো। আর তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটিতে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। যদি এতক্ষণ তোমরা ঘটনা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা সত্যিই ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন।